হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো, প্রত্যেক দিনের মতো কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। যেহেতু ওই রুমে ছেলে এখনও ওঠেনি, সেহেতু এই রুমে বিছানাটা পরিষ্কার করছি। আর এখানে হচ্ছে কালকে রাত্রে না প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে বৃষ্টিটা। আর বৃষ্টি হলে একটু খাটনি কিন্তু বাড়ির বউদের বেড়েই যায়। মানে কি বলো তো, আমাদের এখানে একটু বেশিই বেড়ে যায়। কেন কি এদিকে হচ্ছে কাদা প্যাচপ্যাচানি রাস্তা, মানে জল একটু যদি হয়, জল তো তেমন না হলেও রাস্তার মধ্যে প্রচুর জল জমে যায়। মানে সামনেরগুলো হচ্ছে একদম কাদার রাস্তা, আর যেখানে ছেলেকে চাপাতে যায় স্কুলে সেখানে একদম বন্যা হয়ে যায়। একটুখানি রাস্তা হয়েছে ওখানে, কিন্তু এমনই রাস্তা হয়েছে যে রাস্তার কিন্তু দুরবস্থা প্রচণ্ড খারাপ। তো দেখো, এখানে আমি কিন্তু বৃষ্টির পরের দিনে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে নিচ্ছি। আর ওদিকে তো রুমের মধ্যে দেখতেই পেলে তোমরা, বিছানা পরিষ্কার করে দিলাম। আর খাটাখাটনি কিন্তু প্রত্যেক দিনের একদম সমান তালে চলতে থাকে, কোনো রুটিনের চেঞ্জ নেই। তবে হ্যাঁ, নতুনত্ব কিছু থাকে, এই যেগুলো মানে বাড়তি দেখাচ্ছি সেটাই। তবে এগুলোর মধ্যে নতুনত্ব বিশেষ কিছু নয়, কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু দিন তোমাদেরকে কিছু কিছু রকমভাবে তুলে ধরার চেষ্টা করি। এখানে দেখো, এই যে পড়ার টেবিলটা দেখছো, এটা হচ্ছে আমার ছেলের কিন্তু ছোটোবেলাকার টেবিল। ছেলে জেঠু কিনে দিয়েছিল, কিন্তু এখন আর ছেলের নাগাল পায় না। নাগাল পায় মানে হচ্ছে ঝুঁকে ওকে পড়াশোনাটা করতে হয়, তো সেইভাবে ও একদমই পড়তে চায় না। তো এটা কিন্তু খেলার জন্য মোটামুটি রেখে দিয়েছে। আর খেলা বলতে কি, এমনি একটু খেলাধুলা করে অন্য বাচ্চাদের নিয়ে। তো ওদিকে দেখো, আমি জানলা টাল্লাগুলো খুলে এদিকে ব্রাশ করে নেব প্রথমে। তারপর কিন্তু একটুখানি চা খেয়ে তারপর লেগে পড়বো কাজে। আসলে এই যে পিছন দিকে দেখো, আমি কিন্তু এখন প্রত্যেকদিন সকালবেলা এই যে নিম গাছের হাওয়াটা নেওয়ার চেষ্টা করি। খুব ভালো লাগে বসে বসে এইদিকে রাস্তার ধারে নিম গাছের হাওয়াটা নিই, আর বেশ বসে বসে নিজের সঙ্গেই নিজের কথা বলি। নিজেকেই নিজে ভুলাই, নিজেকেই নিজে কাঁদাই, নিজেকেই নিজে হাসাই, কোনো আলাদা কিছু থাকে না। দেখো, আমি সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, চা খেয়ে নিলাম ওদিকে। যদিও এখানে এই যে দেখতেই পাচ্ছ, এবার বৃষ্টির জল এই যে কোনায় জমে আছে। আমাদের যদিও উঠোন দিয়ে একটু গড়ানো টাইপের উঠোনটা, তো জলটা চলে যায় ড্রেন দিয়ে, কিন্তু তবুও হচ্ছে কি প্রচণ্ড বালি। সেটা হয়তো ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, কিন্তু ওই যে একতলা বাড়ির মধ্যে সব চটি টটি ঢুকিয়ে কাদা নিয়ে চলে আসে, সেহেতু আমাকে কিন্তু জল দিয়ে পরিষ্কার করতেই হবে। আর ওই ওপরটা দিকে আমি আর গেলাম না, ওপরটা দিকে গেলাম না এই কারণে, ওই পাশে তো সাধারণত কেউ চটি নিয়ে চাপে না, তুলসী মন্দির ওইদিকে। তো এখানে এই যে সামনাসামনি যেহেতু, তো সেই জায়গাটাই আমি জল দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। কেন কি এটা পরিষ্কার না করলে না একদম বালিগুলো বাড়ির মধ্যে ঢুকবে। আর বুঝতেই পারছো, ঘরের কাজের তো ঘরের বউদের কোনো দিন রেস্ট থাকে না, শরীর অসুস্থ থাক আর যাই থাক, তো সেগুলো কিন্তু করতেই হবে। আর এগুলো না করলে না মনটাও খুব ভালো লাগে না, মনে হয় যে ঘরের মধ্যে যেন কিছু একটা মানে খারাপ জিনিস বাসা বাঁধছে। তো এদিকে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, আমার গোলাপ গাছে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ফুল হয়েছে। এত সুন্দর ফুল হয়েছে যে গরমের দিনে আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত ভালো ফুল হবে। তো দেখো, এদিকে বাসনগুলো বের করে দিয়েছি। আর বাসনগুলো বের করে দিয়ে তারপরে আমি এই যে স্নানটা সেরে ফেললাম সকাল সকাল। ওদিকে কিছু কাপড় কেচেছি, কিন্তু ব্যাপার হচ্ছে কাপড়গুলো না একদমই রোদে দেওয়া হয়নি, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আছে। তো ভাবলাম যে সিঁড়িতেই মিলে দিই, তো সিঁড়িতেই মিলে দিলাম। আর এদিকে আমাকে পুজোর জোগাড় করতে হবে, আর ছেলের জন্য কিন্তু রান্না বান্নার ব্যবস্থাটাও করতে হবে। দেখতেই পাচ্ছ টুকটুক করে কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু তোমাদের হয়তো বোঝাতে পারছি না। তো সেই হেতু আমাকে এইভাবেই কিন্তু পুজোটা দিয়ে নিতে হচ্ছে। আর এই যে সামনে দিয়ে দেখতেই পাচ্ছ তুলসী মন্দিরটা আমি এই জলের মধ্যেও কিন্তু ধুয়ে দিচ্ছি। কেন কি এই যে তুলসী গাছের যে শুকনো পাতাগুলো আছে না, সেগুলো কিন্তু একদম তুলসী মন্দিরের চারিদিক হয়ে যায়। তো একটু পরিষ্কার না করলে না ভালোও লাগে না। আর বৃষ্টির দিনে কি হয় যে বৃষ্টির জন্য না পাতাগুলো একটু পচা পচা হয়ে যায়, আর সেগুলো কিন্তু বাড়ির অন্য কেউ দেখার নেই, সেগুলো কিন্তু আমাকে নিজেকেই দেখতে হয়। প্রকৃতি তো নিজের তালে কাজ করে যায়, কিন্তু ব্যাপার হচ্ছে বাড়ির বউদের খাটনিটাও বাড়িয়ে দিয়ে চলে যায়। আর এদিকে বৃষ্টি না হলেও হবে না, বৃষ্টি না হলে কিন্তু কিছু ভালোও হয় না। আর বৃষ্টি না হলে কিন্তু এই যে আমার ফুলগুলো দেখতে পাচ্ছ, সেগুলোও কিন্তু সতেজ থাকবে না। তো দেখো, এদিকে আমি ফুল টুল তুলে কিন্তু তারপর হচ্ছে পুজোর জোগাড় করে নেব। আর বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছ এই যে দেওয়ালগুলো কেমন শ্যাওলা পড়ে যাচ্ছে। তো দেখা যাক কতদিনে কি হয়। তো দেখো, এদিকে গাছের ফুলগুলো আমি তুলে তারপর এদিকে পুজোতে চলে যাব।
বৃষ্টি হোক বা বন্যা চলে আসুক বা বাড়ির মধ্যে ভূমিকম্প চলে আসুক, যাই হোক না কেন, বাড়ির বউদের কিন্তু প্রত্যেকদিন একই বিষয় চলতেই থাকবে। বাড়ির কাজ থেকে কিন্তু নিস্তার নেই। বৃষ্টি হলে কিন্তু আর একটু খাটনিটা বেশি হয়ে যায় এই যা। আর যাদের বাড়িতে কিন্তু হাজব্যান্ড থাকে না, তাদের কিন্তু খাটাখাটনিটা একটু বেশিই হয়ে যায়। ওদিকে দেখতেই পেলে যে আমার ওই যে পুজোটা হয়ে গেছে, আর এখানে চলে এসেছি তাড়াহুড়ো করে করে কিন্তু রান্না করতে। তো দেখো এখানে আমি ভাবছিলাম যে আজকে কি রান্না করব। তো ছেলে কিন্তু স্কুলে মানে ভাত টাত খেয়েই যাবে, ভাত খাইয়েই পাঠায়, পরীক্ষা চলছে তাই টিফিনটা সেভাবে নেয় না, তো ভাত টাত খাইয়েই পাঠাই। আর এখানে দেখো আমি এই যে মিক্সির মধ্যে মশলা করে নিলাম। আজকে হচ্ছে তোমার শুক্রবার, তো শুক্রবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি ডাল করেছি, তো সেই ডালটাই আমি ছুঁক দিয়ে নেব। আর তার সাথে এই যে আমি একটু ঘুগনি করব, তো ঘুগনিটার জন্য আমার ব্যবস্থা করতে হচ্ছে। ওখানে মশলা করে নিলাম দেখতেই পেলে। তো এই যে আমি মুসুর ডাল করেছি, মুসুর ডালটা একটু পেঁয়াজ, লঙ্কা আর এই যে শুকনো লঙ্কা, যদিও শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন, এটা দিয়ে তো আমি ফোড়ন দিয়েই নিলাম দেখতেই পেলে। আর এখানে আমি করছি একটু মতো ঘুগনি। তো ছেলে ঘুগনি খেতে খুব ভালোবাসে, কয়েকদিন থেকে বায়না করছিল, কিন্তু আমি না মটরগুলো ভেজাতে ভুলেই যাচ্ছিলাম। ভাবছিলাম যে আজ করব কাল করব, কিন্তু করতে পারছিলাম না মানে আমি ভুলে যাচ্ছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। আর এত চাপ চলছে ছেলের পরীক্ষার জন্য যে মাথাটা আর ঠিক থাকে না। তো দেখো এখানে ঘুগনিটাও করা হয়ে গেল আমার অলরেডি। মশলা টশলা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর ঘুগনিটা সিদ্ধ করার সময় একটা করে কাঁচা লঙ্কা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, একটা কি দুটো হবে হয়তো। আর নামানোর আগে এই যে একটা মশলা, গরম মশলাটা দিয়ে দিলাম। তো বাস আমার ঘুগনি রেডি। একটু ঝোলঝোল করেছি, একটু ঝোলঝোল না করলে কি হয় জানো তো, এই যে যখন ঠান্ডা হয়ে যাবে না ঘুগনিটা, তখন একদম আঠালো হয়ে যায়, আর ভালো লাগে না। তখন মনে হয় একটু জল জল যদি থাকতো জিনিসটা, তাহলে হয়তো আমি ঝোলটা একটু নিয়ে খেতে পারতাম চামচে করে। আর আমার ছেলে হচ্ছে বিট লবণ দিয়ে শশা কুচি দিয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসে। এখানে দেখো ছেলে ছাতা নিয়ে চলে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে রাস্তাঘাটের কি অবস্থা, মানে অবস্থা বলা যায় না, এটা দুরবস্থা বলতে হয়। এত পরিমাণ কষ্ট হয়। এই যে বাড়ির বউরা, যে যাদের বাড়িতে বাড়ির লোক থাকে না, তারা এইভাবে রাস্তা দিয়ে পারাপার করতে কি যে অসুবিধা হয়, যারা করে তারা বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। এর মধ্যেই আমাকে সমস্ত বাজারঘাট সারতে হয়, এর মধ্যেই আমাকে কাজবাজ করে তারপর ছেলেকে রেডি করতে হয়, তার মধ্যে হচ্ছে নিজের খাওয়া দাওয়া আছে, সব কিছুই আছে। তো ওই যে দেখতে পাচ্ছ লাল গাড়িটা, ওটা চলে গেল, ওটাতে কোনো দিন ছেলে যায়, তো আজকে যাবে সাদা গাড়িতে। ওদের গাড়িটা এক্সচেঞ্জ হতেই থাকে একবার করে, তো আজকে হচ্ছে সাদা গাড়িতে যাবে। এই যে কাদার মধ্যেই দেখো ওকে চাপিয়ে দিয়ে এলাম। আর যেহেতু মহিলা মানুষ, বুঝতেই পারছো, কাদার মধ্যে কিন্তু পা দিয়ে শাড়ি হোক, নাইটি হোক, কি চুড়িদার হোক, সব কিছুই ভিজে যায়, কিছু বোঝা যায় না। ছেলেদের এক্ষেত্রে সুবিধা, কিন্তু বাড়ির বউদের কিন্তু খুবই অসুবিধা রাস্তাঘাটে এইভাবে চলতে। তো দেখো ওখানে দেখতেই পেলে ছেলেকে গাড়িতে বসিয়ে দিয়ে চলে এলাম। আর এবার তো আমি মোটামুটি ফাঁকা। তো আমি এখানে একজনের সাথে গল্প করছিলাম, সেটা হচ্ছে পাড়ার এক বৌদি এসেছিলো, তো তার সাথে আমি একটু কথা বলছিলাম। আসলে ওই যে বিপত্তারিণী পুজো আছে না, তো বৃষ্টি হবে কাল না রোদ উঠবে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমি তো ছেলের পরীক্ষার জন্য বিপত্তারিণী পুজোটা করিনি, মঙ্গলবার করেছিলাম, মানে মঙ্গলবার করতাম আর কি আগে, কিন্তু এইবারে করছি কি শনিবারে। তো সেহেতু ওই গল্পই চলছিল, চাঁদা কালেকশনের ব্যাপার চলছে, এখানে তো মেয়েরাই করে সব কিছু। তো দেখো ওইটারই কথা বলতে বলতে আমি নিজের কাজটাও সেরে নিচ্ছি। এখানে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, আর হচ্ছে গিয়ে এই যে গ্যাস ট্যাস মুছে আমি যে ভাত টাতগুলো ছিল সেগুলো হচ্ছে ছোটো হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর বাকি বাসনগুলো আমি বের করে দিয়েছি। আর হ্যাঁ বলি, এর মাঝে কিন্তু আমার না খাওয়া দাওয়া করতে একদম ইচ্ছা করছিল না বলতে কি বলতো, ওই যে ছেলে চলে গেলে না একদম খেতে ইচ্ছা করে না। ও যতক্ষণে আসবে ততক্ষণ কিন্তু আমি খাওয়া দাওয়াটা এখন আর করবো না, কেন কি ও তো একবার এসে আর একবার ভাত খাবে বলতে কি, আজকে হচ্ছে ওর 2টো থেকে পরীক্ষা নয়, আজকে হচ্ছে ওর 11টা থেকে পরীক্ষা। অন্যদিন তো 2টো থেকে হয়েছিল, আজকে কিন্তু ওর 10টা থেকে বেরিয়েছে আর 11টা থেকে পরীক্ষা। তো এর মাঝেই আমি কাজগুলো সেরে নেব। একদিকে ভালো যে আমি মাঝে কিন্তু অনেকটা টাইম পেয়ে যাব বাড়ির কাজ করতে, কেন কি এই যে বৃষ্টির মধ্যে যদি আমাকে কাজ পেন্ডিং রাখতে হয় না, তাহলে কিন্তু মনটাও খুব ভালো লাগে না। তারপর কি বলতো বন্ধুরা, বৃষ্টিটা যদি পড়তেই থাকে আর ওইদিকে যদি ছেলে স্কুলে থাকে, তাহলে আমার কেন জানি না মনটা টিকে না। তো এই যে আমি বিকালের কাজ সেরে নিলাম, আগে থেকেই চুল টুল বেঁধে আমি রেডি হয়ে গেছি। তারপর ছেলে আসবে 3টের সময়, তো তখন খাওয়া দাওয়া সারবো একসাথেই। আর এই ফাঁকে আমি এই যে যেগুলো আমি জামা কাপড়গুলো মিলে এসেছিলাম, সেগুলো একটু ভাবলাম বৃষ্টিটা যখন থেমেছে, তো ছাদের এই যে সিঁড়ি থেকে আমি একদম ছাদে নিয়ে চলে গেছি।
তো বন্ধুরা, আমি আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না। আজকের ব্লগটা এত দূরই। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমি এই যে ছাদে জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ, এখন উল্টে পাল্টে দিচ্ছি, কেন কি এইদিকে তো খেয়াল রাখতেই হবে। বাড়ির বউদের তো বৃষ্টি হলেও কিন্তু শান্তি নেই, বললাম না। তো দেখো, সেই জন্য একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে নিচ্ছি। আশা করছি ব্লগটা আজকে তোমাদের অতি অবশ্যই ভালো লেগেছে। বাড়ির বউদের কিভাবে বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, সবের মধ্যেই কাজ করতে হয়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন। টাটা।